আজকে বানাবো আমি কাসন পোড়া মাছের ঝোল। তার জন্য আমি সাদা সর্ষে আর কালো সর্ষে 1 চামচ করে নিয়েছি, এটাকে ড্রাই রোস্ট করে দেব। এই ড্রাই রোস্টটা একদম লো ফ্লেমে করবেন, পুড়ে যদি যায় তাহলে এর স্বাদই পাল্টে যাবে। এবার দেখুন এটা ফাটতে আরম্ভ করেছে, তার মানে এটা হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেবো আর এরপরে এটাকে হামালদিস্তায় গুঁড়ো করবো। এটা এবার এখানে ঠান্ডা হোক। 3 পিস মাছ দিয়ে আজকে বানাবো। মাছটা ভেজে নেবো, তার জন্য দেবো তেল। সর্ষের তেলে করবেন, এটা সর্ষের তেলই ভালো হয়। 2 চামচ তেল গরম করে নিয়েছি, মাছটা ভেজে নেবো। একদিক হয়ে যাওয়ার পর আমি উল্টে দেবো। মাছগুলো আমার একদিক ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। মাছ ভাজার যে তেলটা ছিল সেখানে এবারে একটু কালো জিরে ফোড়ন আর 2টো চেরা লঙ্কা এর সঙ্গে ফোড়নটা হয়ে গেলে এখানে একটু টমেটো পেস্ট দেবো। একটু হলুদ দিলাম, সামান্য নুন দেবো। নুনটা নিজেদের মতন বুঝে নুন দেবো। টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটা কষিয়ে হবে। আসল রান্নায় চিনি ব্যবহার হয় না, কিন্তু আমি সামান্য একটু চিনি দেবো। টমেটোটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার এখানে আমি জল দিয়ে দেবো। আপনারা যেরকম জল খাবেন সেরকম জল দেবেন। আমি আপাতত 1 গ্লাস জল দিলাম ছোট গ্লাসে। জলটা ফুটুক, তা করতে করতে আমি সর্ষে যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিই। এবার আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি 3 পিস মাছের করছি। এবার আমি মাছটাকে একবার উল্টে দেবো। খুব হালকা হাতে উল্টাতে হবে। এবার আমি সর্ষে গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে এটাকে ধনে পাতা ছড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। যতটা সর্ষে আমি করেছিলাম 1 চামচ করে, তার মধ্যে 1.5 চামচ সর্ষে আমি দিয়েছি। আমার রান্না প্রায় শেষ। কাসন পোড়া মাছের ঝোল রেডি হয়ে গেছে। এবার আমি এখানে একটু ধনে পাতা ছড়িয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। যখন খাবে তখন গরম গরম ভাতের সঙ্গে দেবেন, খুব ভালো লাগবে।